রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, অত্যন্ত অনুতাপের সহিত একটি বিষয় আপনাদের মাঝে আমি অবগত করাচ্ছি। সেটা হলো, দেখুন, ইতিহাস থেকে আমরা একটু জেনে নিই যে আজকে বিভিন্ন জায়গায় মসজিদে বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং মাহফিলে বাধাগ্রস্ত করা হচ্ছে কোরআনের প্রোগ্রামগুলোতে। কিন্তু আপনার অতীত তাকে দেখুন যে আব্রাহার বাদশাহ যখন আপনার টার্গেট নিল কাবাকে দখল করার জন্য, তখন তিনি পরিকল্পনা করছিলেন। তিনি কয়েকটি বড় বড় গির্জা বানিয়েছিলেন। বানার পরে গোটা পৃথিবীর তৎকালীন পরাশক্তিকে সেখানে হাজির করেছিল দেখানোর জন্য। এই জন্য যে তারা কাবা শরীফের যে তীর্থস্থান ছিল তৎকালীন সময়ে, সেই তীর্থস্থান থেকে পরিত্যাগ করে তার মন্দিরে মানুষকে ডেকে নিয়ে আসবে। ফলে কি করলো? তিনি কাবা আক্রমণ করার চেষ্টা করলেন। কাবা আক্রমণ করলেন, প্রথমত নদীপথ আক্রমণ করলো, নদীপথ দখলও করলো। এরপর নদীপথ থেকে স্থলপথ তারা দখল করলো। দখল করার পরে কাবাকে তারা দখল করে নিবে, এই পায়তারা তারা শুরু করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে তিনি ডাকলেন, আব্রাহা ডাকলেন। ডাকার পরে বললেন, আপনার কোনো অনুরোধ, এক্সকিউজ আছে কি না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলছিলেন যে আমার একটাই অনুরোধ, সেটা হলো আমার উটগুলো আমাকে ফিরিয়ে দিন। তখন আব্রাহা তার প্রতি রেগে গিয়েছিলেন। এরপরে বললেন যে আমি ভাবছিলাম যে আপনি এই বাইতুল্লাহ শরীফের বিষয়ে কিছু কথা বলবেন, কাবার বিষয়ে কিছু কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তিনি স্পষ্ট করেই বললেন যে আমি কাবার মালিক না, কাবার মালিক আরেকজন, সুতরাং আমার উটের মালিক আমি উট চাই। তখন আব্রাহা খেপে গিয়েছিলেন। এরপরে আব্রাহা সমস্ত শক্তি নিয়ে কাবাকে আক্রমণ করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আব্রাহাকে সেখানেই দুমরে মুসরে সেখানে তিনি ফাজালাহুম কাসফিম মাকুল, পিণ্ডভূমিতে তিনি পরিণত করেছিলেন আমার রব। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা মসজিদকে টার্গেট করবে, যারা কোরআনের প্রোগ্রামকে বাধা দিবে, আব্রাহার বাদশা যেরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এই বাংলাদেশে হাসিনা যেরকম ধ্বংস হয়েছে, আজকে নতুন যারা ফ্যাসিস্ট জন্ম নিয়েছে তারাও কিন্তু আগামী দিনে ধ্বংসপ্রাপ্ত হবেই, আমি তাই মনে করি। ঠিক তার চূড়ান্ত নজির হলো ইয়াজিদ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন। সেই ইয়াজিদ কাবা শরীফে আক্রমণ করেছিল। ইয়াজিদকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় নাই। সুতরাং যারা আজকে নতুন নব্য ফ্যাসিস্ট, বিএনপি, আওয়ামী লীগ ছিল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আওয়ামী লীগকে ধরেছিল, নতুন ফ্যাসিস্টকেও ধরবে এবং কোরআনের রাজ এই বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সকলকে।